यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूना विनाशाय च दुष्कृता धर्म संस्थापनार्थे সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখন এই ধরাধাম পাপ এবং অধর্মে ভরে যাবে তখনই ধর্ম রক্ষা করতে এবং সত্যকে প্রতিষ্ঠা করতে পৃথিবীতে অবতীর্ণ হবেন স্বয়ং নারায়ণ তার বিভিন্ন অবতারে। ঠিক এমনই এক সময়ে যখন রাজা কংসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল ধরাধাম, তখন অশুভকে বিনাশ করতে ও শুভ শক্তিকে প্রতিষ্ঠা করতে শ্রীনারায়ণের অষ্টম অবতার শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন এই ধরাধামে। বিশ্বাস একতাকে ধরে রাখতে তিনি উৎসাহ দেন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন ও শিষ্টের পালন এবং ধর্মরক্ষার লক্ষ্যেই মহাবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন ধরাধামে। মানব জাতিকে দিয়েছিলেন প্রেমের পাঠ, যিনি দেখিয়েছিলেন যে হাতে চক্র থাকতেও তিনি বাঁশি ধরতেই ভীষণ পছন্দ করেন। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে আমরা বাড়িতে কিভাবে রাধা মাধবের সেবা আরাধনা করব এবং তার সঙ্গে জেনে নেব এই বছর অর্থাৎ 2024 সালের জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি। এছাড়াও তোমরা ভোগে কী কী দিতে পারো, পারণের সময়সূচি সব কিছুই ব্যক্ত করব আজকের ভিডিওতে। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা একটু হলেও উপকৃত হবে। জন্মাষ্টমীর পুজো আমরা রাত 12টার সময়ই করতে ভালোবাসি, অনেকে আবার সন্ধেবেলায় করেন। তাই সন্ধেবেলায় আমি স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে চলে এসেছি। এখানে দেখো একটি পাটা পেতে নিচ্ছি যার মধ্যে ময়ূর অঙ্কন করা আছে, কেন কি ময়ূর আমরা সকলেই জানি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এবং তারপরেই দেখো তার উপরে আমি একটা হলুদ রঙের কাপড় পেতে রাখছি। হ্যাঁ বন্ধুরা, শ্রীকৃষ্ণের বসার আসনে অবশ্যই হলুদ বা নীল রঙের কাপড় পাতবে, কেন কি নারায়ণ এবং নারায়ণের যত অবতার আছেন তাদের হলুদ এবং নীল রঙটি ভীষণ প্রিয়। হাতে নিচ্ছি গঙ্গা জল, বলবো তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে আমরা হাতটিকে আবারও একবার গঙ্গা জল দিয়ে ধুয়ে নেব এবং মনে মনে বিষ্ণু স্মরণ করব। বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎস্বরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। এরপর গঙ্গা জল দিয়ে আমরা আসন শুদ্ধিকরণ করে নেব। কিছুটা সাদা এবং লাল রঙের ফুল দিয়ে আমরা এখানে মাধব এবং রাধারানীর জন্য সুন্দর করে ফুলের আসন তৈরি করে নেব। রাধা মাধবকে তোমরা সকলেই দেখতে চেয়েছিলে। আমার রাধা মাধব এসেছেন স্বয়ং বৃন্দাবন থেকে, তাই আমার নিজের অনেক সৌভাগ্য। এখানে দেখো একটি স্নান পাত্র নিয়েছি। তোমরা সকলেই আমাকে একটা কথা বলেছো যে দিদি স্নান পাত্রতে তুমি যে শ্রী বা ওম চিহ্নটি আঁকছো সেটা যদি শ্বেত চন্দন দিয়ে হয় তাহলে কেমন হয়। তো আজকে আমি সেই বিধি তোমাদেরকে করে দেখাবো। এখানে একটি পাত্রে আমি পঞ্চামৃত করে নিয়েছি আর একটি পাত্রে আমি গঙ্গা জলের মধ্যে অঘরু গোলাপ জল এবং একই সাথে আমি একটু শ্বেত চন্দনের গুঁড়ো মিশিয়ে নেব। এতে একটি অপূর্ব সুগন্ধ সৃষ্টি হয়, যা দিয়ে তুমি যদি ভগবানকে স্নান করাও হলে নিজের আরাধ্যের আর কি ভালো লাগবে। তো সেই জন্য এখানে আমি স্নানের জলটি এগুলো দিয়ে প্রস্তুত করে নিলাম। আর মাধবের স্নানের জলে অবশ্যই তুলসীপত্র দিতে হবে, তাই আমি পঞ্চামৃত এবং স্নানের জলে তুলসীপত্র মিশিয়ে নিলাম। এখানে আমি একটু শ্বেত চন্দন বেটে নিচ্ছি। তোমাদেরকে আজকে আমি স্নান পাত্রে যে অষ্টদল কমলটি অঙ্কন করব তা কিন্তু শ্বেত চন্দন দিয়েই আমি করে দেখাচ্ছি। এখানে কোনো রকম অষ্টগন্ধা চন্দন আমি ব্যবহার করিনি। তোমরা অনেকেই আমাকে বলেছো যে কেশরী চন্দন বা অষ্টগন্ধা চন্দন তোমরা স্থানীয় যে দশকর্ম ভাণ্ডার আছে সেখানে তোমরা পাচ্ছ না, সেক্ষেত্রে তোমরা শ্বেত চন্দনের ব্যবহার কিভাবে করবে। তো এই দেখো আমি শ্বেত চন্দন পাটায় বেটে নিলাম। এবার আমার যে স্নান পাত্রটি আছে তাতে আমি সুন্দর করে শ্বেত চন্দনটি অঙ্কন করে নেব। বন্ধুরা, কিছুদিন আগেই আমার বাড়িতে ঝুলন যাত্রার পূর্ণ লগ্নে আমার বাড়িতে রাধা মাধবের বিগ্রহ এসে ঢুকেছে এবং বৃন্দাবন থেকে সেটি এসেছে। আমার ভীষণ পরম সৌভাগ্য যে তারা বৃন্দাবন থেকে আমার বাড়িতে এসেছেন এবং আমাদেরকে কৃপা করেছেন। তো তোমরা অনেকেই তাদের দর্শন চেয়েছিলে, দেখতে চেয়েছিলে, সেই উদ্দেশ্যেই আমি প্রথম তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম। কয়েকদিনের মধ্যেই আমি গোপাল সোনার চারবেলার যে নিয়মটি থাকে, মানে জন্মাষ্টমীতে আমরা চারবেলায় যেভাবে সেবা দিয়ে
থাকি গোপাল সোনাকে, সেই ভিডিও তোমাদের নিয়ে আসবো এবং চিত্রপটেও তার ভিডিওটি নিয়ে আসবো। এখানে তুলসীপত্র রেখে আমি গোবিন্দকে বসিয়ে নিলাম। আর এখানে আমি দেখো সুন্দর করে আজকে তাদেরকে স্নান বস্ত্র পরিয়ে দিয়েছি। এটি আমি নিজেই তৈরি করেছি। কেমন হয়েছে অবশ্যই বলো। পূজাবিধি শুরু করার আগে অগ্নিদেবকে আবাহন করার জন্য আমি একটি মাটির প্রদীপে এখানে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করেছি। তো তোমরাও এইভাবে কিন্তু একটি ঘিয়ের প্রদীপ এদিন প্রজ্বলিত করতেই পারো। এবার আমি স্নান করাবো। স্নানের সময় বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আচ্ছা, সর্বপ্রথম বলি বন্ধুরা, শ্রীকৃষ্ণর পুজোর আগে, শ্রীকৃষ্ণর স্নানের বিধির আগে অবশ্যই তোমরা রাধারানীর পুজো এবং রাধারানীর স্নানের বিধি সম্পন্ন করবে। এতে শ্রীকৃষ্ণ অত্যন্তই প্রীত হন। দেখবে যেই পরিবারে নারীর সম্মান হয়, যেই পরিবারে নারী খুব সুখ শান্তি আনন্দে থাকে, সেই পরিবার সব দিক দিয়ে সমৃদ্ধ হয়। শুধু যে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ হয় এটা কিন্তু না, তারা সমস্ত দিক দিয়ে সমৃদ্ধ হয় এবং প্রতিষ্ঠিত হয় এই সমাজে। তো তোমরাও অবশ্যই শ্রীকৃষ্ণের আগে রাধারানীর পুজো করবে এবং বাড়িতে যে কন্যা সন্তান আছে, যে গৃহবধূ আছেন, যে মা বোনেরা আছেন, তাদেরকে সম্মান এবং সুন্দর রাখার চেষ্টা করবেন। তারপরে দেখো আমি রাধা মাধবের শৃঙ্গার করে ফেলেছি। আজকে প্রথম আমি রাধা মাধবের শৃঙ্গার করেছি। তোমরা অবশ্যই জানিও যে রাধা মাধবের শৃঙ্গার কেমন হয়েছে। গোবিন্দের হাতে আমি বাঁশিটি দিয়ে দিলাম। বাঁশিটি সেট হচ্ছিল না, কিন্তু তাও আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করলাম আমি যতটুকুন পারি। এরপরে আবারও রাধারানী এবং শ্রীকৃষ্ণের নাম করতে করতে তাদের কপালে শ্বেত চন্দনের তিলক আমি করে দিচ্ছি। এই পুজোয় বিশেষ কিছু ফুলের ব্যবহার আমি করছি, একটু দেখে নাও। ছোট ছোট দুটো বেলফুলের মালা এনেছি। রাধারানীর অত্যন্ত প্রিয় গোলাপ ফুল তাও এনেছি, আর হলুদ ফুল তো অবশ্যই আছে। আর একটা কথা বলবো বন্ধুরা, তোমরা মাধবের পুজোতে শ্বেতপদ্ম রাখতে পারো এবং শ্রী রাধিকার পুজোতে অবশ্যই গোলাপি পদ্মেরও ব্যবহার করতে পারো। এখানে অত্যধিক বৃষ্টি হওয়ার কারণে এবং পদ্ম আমাদের এই বাজারে খুব পাওয়াই যায় না, তো তাই জন্য আমি আজকে জোগাড় করে দেখাতে পারছি না। তবে আশা রাখছি জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে আমার ওই জিনিসগুলো জোগাড় হয়ে যাবে। তুলসীপত্র যা ছাড়া মাধবের পুজো অসম্পূর্ণ, তাই আমি তুলসীপত্রও নিয়ে নিলাম। এবার আমি সর্বপ্রথম তাদেরকে ছোট ছোট মালা পরিয়ে দেব। এবার আমি পুজো বিধিটাকে একটু থামিয়ে রেখে তোমাদেরকে বলে দিই এই বছরের জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালে জন্মাষ্টমী তিথি পড়েছে 26শে আগস্ট 2024, বাংলার 9ই ভাদ্র 1431 সোমবার। অষ্টমী তিথি শুরু হচ্ছে 26শে আগস্ট সোমবার দিবা 8টা 37 মিনিট থেকে এবং তা স্থায়ী হবে পরের দিন 27শে আগস্ট দিবা ঘন্টা 6টা 49 মিনিট পর্যন্ত। পারণ শুরু হবে 27শে আগস্ট 10ই ভাদ্র 1431 মঙ্গলবার 6টা 49 মিনিট গতে। রাধা মাধবকে আমার মালা পরানোর বিধি সম্পন্ন হয়েছে। এবার আমরা পুষ্পাঞ্জলি দেব। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। এই বলে প্রথমে আমরা রাধারানীর পুজো করব। রাধারানীকেই প্রথম তোমরা পুজো করবে বন্ধুরা, তারপরে কিন্তু শ্রীকৃষ্ণের পুষ্পাঞ্জলি দেবে। এরপর আমরা হরিনাম মন্ত্র উচ্চারণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি জাপ করতে করতে আমি শ্রীকৃষ্ণের পায়েও ফুল নিবেদন করব। বন্ধুরা, সব সময় আমি বলে থাকি যে শ্রীকৃষ্ণের অনেক মন্ত্র আছে, কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগে মহামন্ত্র জাপ করতে। দিনের সারাদিনে আমি যতবার পারি এই মন্ত্রটিই জাপ করি এবং এই মন্ত্র জাপ করেই আমি কিন্তু তুলসীপত্র নিবেদন করি। যতটা সহজ সরলভাবে তোমাদেরকে পুজো দেখানো যায় ততটা সহজ সরলভাবেই আমি পুজোটা দেখানোর চেষ্টা করছি। প্রণাম মন্ত্রটি মনে মনে পাঠ করব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। বন্ধুরা, রাধারানীর প্রণাম মন্ত্র বলে আমি তার পায়ে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। এবার আমি শ্রীকৃষ্ণেরও প্রণাম মন্ত্রটি বলে নিলাম। উপোসের নিয়মটি ব্যক্ত করছি বন্ধুরা। আমরা জন্মাষ্টমীর দিন অনেকেই সন্ধেবেলায় পুজো করে থাকি, অনেকেই রাত 12টায় পুজো করে থাকি। তো সকাল থেকে আমাদেরকে উপবাস রাখতে হবে। নির্জলা যারা রাখতে পারছো রাখবে, যারা পারছো না তারা শরবত, চা এই সমস্ত কিছু খেতে পারো। একদম যারা অসুস্থ আছো তাদের ক্ষেত্রে আমি বলছি না, তারা তাদের মতনভাবে ওষুধ নিয়ে তারা যদি নিরামিষ খেয়ে পুজো করতে চাও অবশ্যই করবে। তবে যেটার নিয়মবিধি সেটা হলো এই রকম যে জন্মাষ্টমীর দিন আমরা অন্ন কিন্তু মুখে দিই না, তাই শ্রীকৃষ্ণের যেগুলো ভোগ হয় সেগুলো ভোগই আমরা কিন্তু পুজোর পরে উপোস ভঙ্গের সময় খেয়ে থাকি। ভোগ
নিবেদনে শশার একটি মাহাত্ম্য আছে। আমরা মনে করে থাকি নন্দলালকে শশা দিলে বা শশা নিবেদন করলে তিনি ভীষণ প্রীত হন, আর যাবতীয় দুঃখ কষ্ট সেই ভক্তের জীবন থেকে তিনি দূর করে দেন। 12টার সময় শশা কাটারও প্রবণতা থাকে, এটাকে মায়ের নাড়ি কাটার সাথে তুলনা করা হয়। মনে করা হয় যে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন 12টার সময়, রাত 12টা, সেই সময় শশা কেটে আমরা দৈবকীর থেকে শ্রীকৃষ্ণকে নাড়ি কেটে আলাদা করি। তো তার জন্যই শশা নিবেদনের একটি বিশেষ মাহাত্ম্য আছে। আর আমার শ্রীকৃষ্ণের লাড্ডু ভীষণ প্রিয়, মালপোয়া ভীষণ প্রিয়, আর যা কৃষ্ণের প্রিয় তাই রাধারানীর প্রিয়। তো এইভাবেই আমি আজকে ভোগটি নিবেদন করছি। তালের কোনো জিনিস দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি না, কেন তাল আমরা জন্মাষ্টমীর আগে মুখে দিই না। তোমরা অবশ্যই এই দিন শ্রীকৃষ্ণকে তালের লুচি, তালের পায়েস, তাল ক্ষীর, তালের বড়া এই সমস্ত কিছু নিবেদন করতে পারো। তবে অন্যের কিছু আমরা নিবেদন করি না, কেন কি সেটা আমরা নন্দ উৎসবের দিন নিবেদন করি। শ্রীকৃষ্ণের পরম আরাধিকা হলেন তুলসী দেবী, তাই আমরা ভক্তরা যখন তার জন্য কোনো ভোগ বানাই না, তাতে দোষ ত্রুটি থাকতেই পারে, কিন্তু তুলসী রানীকে যদি সেটা আমরা দায়িত্ব দিয়ে থাকি যে হে তুলসী মা, তুমি তোমার নারায়ণকে বা তোমার শ্রীকৃষ্ণকে তোমার মতন করে ভোগ নিবেদন করো, তাহলে তাতে কোনো দোষ থাকে না, কেন তুলসী মহারানী নিজের ছোঁয়ায় সেটাকে পবিত্র করে দেয়। সেই জন্যই শ্রী বিষ্ণুর সমস্ত ভোগ তুলসী রানীর দ্বারাই নিবেদন হয়। অন্ন অর্থাৎ বন্ধুরা খিচুড়ি, পোলাও, পায়েস এই সমস্তর কথা আমি বললাম, ওটা তোমরা নন্দ উৎসবের দিন অবশ্যই মাধবকে বা তোমার ছোট্ট লাড্ডু গোপালকে দিতেই পারো। এরপরে আমরা জন্মাষ্টমীর দিন শতনাম পাঠ করে থাকি। শতনাম তোমরা এই বছরের পাঁজি থেকে পেয়ে যাবে। শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম তোমরা দিনেও পাঠ করতে পারো বা রাতেও তার পূজাবিধির পরে পাঠ করতে পারো। তো চলো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট একটা জন্মাষ্টমীর পূজাবিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হবে আমার ছোট্ট গোপাল সোনার পূজাবিধি নিয়ে, 4 প্রহরের তার পূজাবিধি নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রেমের সাথে বলতে থাকো রাধে রাধে, হরে কৃষ্ণ।